হই হই হল্লা। জেঠু, তাহলে কি আর যাত্রা হবেই না? প্রদীপ উজ্জ্বল আর তাপস নারায়ণগঞ্জে একটা বড় পূজায় যাত্রাপালা করার ডাক পেয়েছে, তাই এখানে আসবে না। একটু আগে আমাকে ফোন করে জানালো। তাহলে কি হবে? তাহলে তাহলে কি আর, এবার আর আমাদের যাত্রাপালাটা করা হবে না। আচ্ছা, যাত্রা হবে না কেন? ওরা নেই তো কি হয়েছে? আমরা তো আছি, আমরা সবটাই দেখেছি, রিহার্সালও দেখেছি, জেঠুও আছে, আমরাই যাত্রাপালা করি না কেন? কাল নবমী, তার পরদিন দশমী, এত কম সময়ে কি তোরা পারবি? জেঠু, আমরা পারবো, অবশ্যই পারবো। আমরা সময় নষ্ট না করি, যাত্রা এখানেই হবে, এই মঞ্চেই হবে, শুধু অভিনেতারা বদলে যাবে। টিপু, ও হারমোনিয়াম বাজালে তারপরে তুমি তবলায় 3 বার ঝা ঝা ঝা, হ্যাঁ, আর তারপরে তুমি এটা দিয়ে ঠিক একইভাবে ঝা ঝা ঝা, এটাকে বলে হলো যাত্রার কনসার্ট, ঠিক আছে? আর তুমি তুমি কিন্তু ভালো করে প্রম্পট করবে, তোমার প্রম্পটের উপরেই ওদের অভিনয় নির্ভর করবে। ঠিক আছে জেঠু। ঠিক আছে, এই তুমি এই পাশে, তুমি এই পাশে, আর তুমি এই পাশে থাকবে। হ্যাঁ, শোনো, তুমি কিন্তু মহিষাসুর আমি বলেছি না যে অনেক দুষ্ট এবং অনেক খারাপ লোক, তার কিন্তু অনেক শক্তি, কারণ সে একটা বর পেয়েছে। তো তুমি যখন বলবে সংলাপগুলো, যেন তোমাকেই মনে হয় তুমি মহিষাসুর, হ্যাঁ, তুমি অর্ণব সেটা যেন মনে না হয়, তুমি মহিষাসুর। তার মতো চলবে, তার মতো পা দেবে, তার মতো সংলাপ বলবে, ঠিক আছে? আর তুমি, হ্যাঁ, তুমি এই মুখে, তোমার মুখে খুব হাসি হাসি, হ্যাঁ, মুখের হাসিটা একটু কমাতে হবে, হ্যাঁ, কমাবে, আর সবার দিকে, দর্শকদের দিকে দেখে সংলাপগুলো বলবে, ঠিক আছে? ঠিক আছে। সবার মনে থাকবে? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তাইলে একবার একটু বলো। মহিষাসুর কহ মোরে কহ, কহ মোরে কহ, কহ মোরে কহ, কহ মোরে কহ, কেন অসুরের দিন হবে দুঃসহ, কেন অসুরের দিন হবে দুঃসহ, আমি রম্ভাসুরের পুত্র মহিষাসুর, আমি রম্ভাসুরের পুত্র মহিষাসুর, আমি রম্ভাসুরের পুত্র মহিষাসুর। এই যে দেখো পা, হ্যাঁ, পা শক্তি, হ্যাঁ, আমি রম্ভাসুরের পুত্র মহিষাসুর। আমি রম্ভাসুরের পুত্র মহিষাসুর। কেন নাহি হব নিজ অধিকারে জগৎ বিজেতা, কেন নাহি হব নিজ অধিকারে জগৎ বিজেতা, জগৎ বিজেতা, জগৎ বিজেতা, মানে জগৎ তুমি বিজেতা। জয় করেছো, হ্যাঁ, জগৎ বিজেতা, জগৎ বিজেতা। হ্যাঁ। ব্রহ্মা, হ্যাঁ, হে মহিষাসুর, হে মহিষাসুর, তুমি রিক্ত, তুমি রিক্ত, তুমি রিক্ত। তৃপ্ত, তুমি তৃপ্ত, তোমার তপস্যায় আমি তৃপ্ত, তোমার তপস্যায় আমি তৃপ্ত। হ্যাঁ, এটা তুমি খুশি হয়েছো, ও তপস্যা করেছে, তোমাকে ডেকেছে, তোমার তপস্যায় আমি তৃপ্ত। তোমার তপস্যায় আমি তৃপ্ত। এই যে বর দেয় এরকম, হ্যাঁ, তোমার তপস্যায় আমি তৃপ্ত। তোমার তপস্যায় আমি তৃপ্ত। আজ হতে তুমি হবে মহাশক্তিশালী, আজ হতে তুমি হবে মহাশক্তিশালী। কোন দেবতার সাধ্য নেই তোমারে করিবে হত্যা, কোন দেবতার সাধ্য নেই তোমারে করিবে হত্যা। দেবীর শরণ তারা লইবে অগত্যা, দেবীর শরণ তারা লইবে অগত্যা। হ্যাঁ, তুমি যখন এই সংলাপটা বলবে, এই যে পা কিন্তু এভাবে করবে না, হ্যাঁ, এই যে পা উঠাবে নামাবে এরকম না, হ্যাঁ, তুমি খুব সুন্দরভাবে করবে, আর ওর দিকে তাকাবে, আবার ওর সাথে সাথে এই যে দর্শকরা আছে না, দর্শকদের দিকেও তাকাতে হবে, হ্যাঁ, তাহলে সুন্দর হবে, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ। হ্যাঁ। কি গো, আর কত রাত পর্যন্ত রিহার্সাল করবে? ঘুমোতে যাবে না? এই যাচ্ছি, আর অল্প একটু বাকি আছে। আরে শরীর খারাপ করবে তো। আরে একদিন একটু বেশি কাজ করলে শরীর খারাপ হবে না, আর ওদের সাথে কাজটা তো আনন্দের কাজই করছি। তুমি যাও, আমি চলে আসবো। তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, তোমরা এখন এখানে বসো। হ্যাঁ, আমি তোমাদেরকে শেষ কিছু পরামর্শ দিয়ে দিচ্ছি। এই যে আমরা দুর্গাপূজার সময় যাত্রাপালা করছি মহিষাসুর বধ, এই দুর্গাপূজার কিন্তু একটা মাহাত্ম্য আছে। মাহাত্ম্যটা হলো এই পূজার মধ্য দিয়ে সবার জন্য শান্তি এবং মঙ্গল কামনা করা হয়। এটার পেছনের গল্পটা তোমাদেরকে বলি। তোমাদের তো আগে একবার বলেছি যে মহিষাসুর হলো কে? এক দুষ্ট লোক। সে কি করেছিল? অসুর। হ্যাঁ, সে ব্রহ্মার কাছ থেকে একটা বর পেয়েছিল। পাওয়ার পরে সে আরও শক্তিশালী, আরও দুষ্ট হয়ে উঠল, আরও অত্যাচারী হয়ে উঠল, সকলকে অত্যাচার করতে শুরু করলো। আর তার অত্যাচারে স্বর্গ থেকে যত দেবদেবী ছিল তারা বিতাড়িত হলো। তখন তারা আরেকটা যজ্ঞ করলো। তারা প্রার্থনা করলো যে তাদের এমন একটা বর দেয়া হোক যাতে মহিষাসুরকে তারা বধ করতে পারে। ঠিক আছে? তো সেই বর পেয়েই কিন্তু দেবী দুর্গা মহিষাসুরকে বধ করলেন। আর এই দুর্গা পূজার মধ্য দিয়েই এটা প্রতীকীভাবে যে পৃথিবীর যত অসুর, অশুভ শক্তি আছে তাদের যেন বিনাশ ঘটে, আর মানুষের মাঝে যেন শান্তি, কল্যাণ, সম্প্রীতি এইসব বিরাজ করে। সেই জন্যই কিন্তু দুর্গা পূজা করা হয়। আর দুর্গার বাহন হলো সিংহ। হ্যাঁ, দুর্গার বাহন হলো সিংহ। হ্যাঁ, আর দুর্গা পূজা কেন করা হয়? দুর্গা পূজা করা হয় এই জন্য অসুরকে দমন করতে আর মানুষের জন্য কল্যাণ প্রার্থনা করতে। সেজন্যই দুর্গা পূজার আয়োজন করা হয়। আর এই কারণেই আমরাও কিন্তু যাত্রাপালাটা করব, মহিষাসুর বধ। একটা এলাকাতে বিশাল একটা নদী, সেই নদীতে একটা কচ্ছপ থাকে, আর পাশেই একটা জঙ্গল। সেই জঙ্গলে অনেক কিছুই থাকে, অনেক কিছু প্রাণী থাকে, কিন্তু একটা খরগোশও থাকে। খরগোশটা প্রতিদিন ওই নদীর ধারে আসে, এসে জল খায়। কচ্ছপটা আস্তে 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 উপরে উঠে আসে, তারপর ওর সাথে বন্ধুত্ব করে। বন্ধুত্ব করার পর দুইজনে তো মহাভাব হয়ে গেল। ওরা গল্প গুজব করে, হাসাহাসি করে, ইয়ে করে, এইভাবে ওদের দিন পার হতে যাচ্ছে। পার হতে হতে শোনো শুভ্র বাবা, রাতে ঘুমোনোর আগে কোনো কিছু বেশি বেশি খাওয়া ঠিক না, তাতে হজমের সমস্যা হয়। কেন জেঠিমা? আমি তো অল্প একটা নাড়ু খেলাম, এত ছোট নাড়ু কি কম কম খাওয়া যায়? কোনো কিছু বেশি বেশি ভালো না। হ্যাঁ, আর জেঠু যে সারাদিন ডিসিপ্লিন করে, সেটাও বেশি ভালো না। ওরে পাজি, বেশি পাকামু করা হচ্ছে না। জেঠিমা, তুমি জানো, তুমি আর জেঠু বাসায় আসলে আমার সবাই ভালো লাগে, দুটো জিনিস ছাড়া। তাই নাকি? হ্যাঁ। সেটা কি? চিরতার জল আর অঙ্ক। শোনো, তুমি এখন আর শুভ্রকে ডেকো না। গতকাল অনেক রাত পর্যন্ত রিহার্সেল করেছে, আজ একটু ঘুমাক। ঠিক আছে, তুমি চিরতা পাতার জলটা খেয়ে একটু ছাদে যেয়ে ঘুরে আসো, দেখবে তোমার ভালো লাগবে। আচ্ছা। জেঠু, তুমি খুব দেরি করে ফেললে। জেঠু, আমরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নিচ্ছি। খুব ভালো ঘুম হয়েছে আমাদের, তুমি চিন্তা করো না। আমরা চিরতার পানিও খাবো। এরপর পূজা দেখতে বের হব। পূজা দেখা শেষ হলেই রিহার্সেল স্টার্ট। চলো, সবাই রেডি? তাই? পিউ, দীপু, উষা সবাই রেডি? হ্যাঁ। তাহলে চলো আমরা যাই।
জেঠু চলো না যাই। আহা, তোমার বাবা আসুক, মা আসুক, তারপরে জেঠিমা আসুক, তারপরে যাব। জেঠু হ্যাঁ? তুমি জানো আমার পুজোতে সবচেয়ে বেশি কি ভালো লাগে? সবচেয়ে কি বেশি তোমার ভালো লাগে? নিশ্চয়ই প্রসাদ খাওয়াটা। খালি প্রসাদই না, আমার বাতাসা খেতে ভালো লাগে, হাওয়া মিঠাই খেতে ভালো লাগে, মুরলি খেতে ভালো লাগে, আর কতবার যে আচারটা খেয়েছিলাম সেটাও অনেক ভালো লাগে। তোমার তো কোনো খাবারই খারাপ লাগে না। খাবার কি অঙ্ক নাকি যে আমার খারাপ লাগবে? ওই যে সবাই এসে গেছে, চলো 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 আমরা যাই। কি রে শুভ্র, আজকে খুব মজা হয়েছে না? হ্যাঁ, খাবারগুলো অনেক মজার ছিল। শুধু খাবারগুলোই মজা ছিল, আর কোনো কিছু মজা লাগেনি? হ্যাঁ, সিঁদুর খেলাটা যেটা আমরা খেলাম সেটাও অনেক মজার ছিল। আর একটা জিনিস কিন্তু বাকি রয়ে গেল। কি কি? আজকে সন্ধ্যায় আমরা যাত্রাপালা করব না, মহিষাসুর বধ। ঠিক বলেছো। সন্ধ্যার পরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। বাহ, হ্যাঁ, আরো একটা কাজ বাকি রয়ে গেছে। কি কি? বড়দেরকে বিজয়ার প্রণাম করতে হয়। প্রণাম করেছো? না। এটা ভুলে গেলে কিন্তু চলবে না, কারণ এটাও ডিসিপ্লিনের একটা অংশ। Discipline is the most important factor for a healthy life. মহিষাসুর কহ মোরে কহ, কহ মোরে কহ, কেন অসুরের দিন হবে দুঃসহ? কেন অসুরের দিন হবে দুঃসহ? আমি রম্ভাসুরের পুত্র মহিষাসুর, আমি রম্ভাসুরের পুত্র মহিষাসুর। কেন না হব নিজ অধিকারের জগৎ বিজেতা? কেন না হব নিজ অধিকার কি? কেন নাহি হব নিজ অধিকারের জগৎ বিজেতা? কেন নাহি হব নিজ অধিকারের জগৎ বিজেতা? রক্ষা রক্ষা না ব্রহ্মা। ও সরি, ব্রহ্মা। হে মহিষাসুর, হে মহিষাসুর, তুমি রিক্ত, তুমি রিপ্ত, তুমি দৃপ্ত, তুমি দৃপ্ত, তোমার তপস্যায় আমি তৃপ্ত, তোমার তপস্যায় আমি তৃপ্ত। আজ হতে তুমি হবে মহাশক্তিশালী, আজ হতে তুমি হবে মহাশক্তিশালী। কোন দেবতার সাধ্য নেই তোমারে করিবে হত্যা, কোন দেবতার সাধ্য নেই তোমারে করিবে হত্যা। দেবীর শরণ দ্বারা লইবে অগত্যা, দেবীর শরণ তারা লইবে অগত্যা। মহিষাসুর হা হা হা, মহিষাসুর হা হা হা। আরে তোমাকে খালি বলতে হবে হা হা হা। আরে তোমাকে খালি বলতে হবে হা হা হা। আরে শুধু বলো হা হা হা।
ও আচ্ছা, হা হা হা। পুরুষ দেবতার ক্ষমতা রোধ, পুরুষ দেবতার ক্ষমতা রোধ, নারী করিবে আমারে বধ। নারী করিবে আমারে বল, হা হা হা। হা হা হা। আমি নিজেরে ভাবিতে পারি তবে অমর অমর অমর। আমি নিজেরা ভাবিতে পারি তবে অমর অমর অমর, হা হা হা। হা হা হা। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।